আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমরা চলে আসছি আমাদের প্রজেক্ট ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি। দেখা যাচ্ছে ঢাকা ওয়েস্টার্ন ভ্যালির সাইট অফিসে আছি আমি, মোহাম্মদ ফজলুর রহমান খান। আমার সাথে আমাদের দুই সম্মানিত ক্লায়েন্ট আছেন। তো ক্লায়েন্টের মুখ থেকে শুনতে চাইব ওয়েস্টার্ন ভ্যালি সম্পর্কে ওনাদের কী কী কোয়ারিজ আছে। আমরা একটু ক্লায়েন্টের কাছে যাচ্ছি। জি, আপনার নাম পরিচয়টা আবার দিয়ে শুরু করুন। আমি মোহাম্মদ মোবারক হোসেন, আমি ঢাকা থেকে আসছি। আপনাদের ওয়েস্টার্ন ভ্যালিতে আপনাদের লোকেশনটা দেখে আমার খুব ভালো লাগছে। আমার কাছে মনে হলো যে একটা বেশ চমৎকার রিভার ভিউর অনেকটা। তো আমরা জানতে চাচ্ছিলাম মূলত যেটা সেকেন্ড এন্ট্রি বনগ্রাম দিয়ে, আমরা বনগ্রাম দিয়ে প্রবেশ করেছি। এটা আমাদের সাইট অফিস। অদূর ভবিষ্যতে কি নদীর উপর দিয়ে কোনো ব্রিজ হওয়ার সম্ভাবনা আছে কিনা? জি, আমাদের এই রাস্তার দিয়ে, অর্থাৎ প্রজেক্টের মাঝখান দিয়ে ব্রিজ এবং রাস্তা হচ্ছে। এই ব্রিজটার নাম হচ্ছে কাউন্দিয়া ব্রিজ। ব্রিজটার এন্ট্রি একেবারে ঢাকা থেকেই তামান্না রিসোর্টের সংলগ্ন ব্রিজ শুরু হচ্ছে, আর এই প্রজেক্টের মাঝখান দিয়ে এদিক দিয়ে চলে যাবে, বনগ্রাম হয়ে এ পাশে চলে যাবে সাভারের দিকে। তো আমরা এই মুহূর্তে আছি ঢাকার মধ্যে। আমাদের রাস্তা, এদিকে রাস্তা দেখা যাচ্ছে, রাস্তার পরেরটা সাভার পড়েছে, আর এটা এখনও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যেই। তো ধন্যবাদ স্যারকে দিচ্ছি। স্যারের কোনো কোয়ারিজ আছে কিনা আমাদের ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি সম্পর্কে, আপনার কোনো প্রশ্ন জিজ্ঞাসা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নেসারউদ্দিন, স্থায়ী নিবাস হলো আমার লক্ষ্মীপুর, বর্তমানে বসবাস করতেছি মোহাম্মদপুরে। তো প্রজেক্টটার আসলে কথাটা শুনে আমার খুবই ভালো লাগছে, এই জন্যে যে মোহাম্মদপুরের কাছাকাছি আছে, বেশি দূরে না, মানে ওয়ার্কিং ডিস্টেন্স, মিরপুর সংলগ্ন নদী। এবং এত সুন্দর লাগলো প্রজেক্টটা আমার, তুরাগ নদীর তীরে স্যার। এটা প্রজেক্টটা আমার খুবই সুন্দর লাগছে। এই যে বিশেষ করে বনগ্রাম দিয়ে আসতে যে বৃষ্টি ভেজা যে একটা মনোরম পরিবেশ, আসলে বলার মতো না। বৃষ্টিতে একটু কষ্ট হয়েছে, কারণ গাড়ি আটকে যায় বৃষ্টির। তবে হলো এখান দিয়ে যদি রাস্তাটা হয় তাইলে প্রজেক্টটা খুবই সুন্দর হবে, কারণ এদিক দিয়ে যেমন সিটি ইউনিভার্সিটি আছে, ড্যাফোডিল ইউনিভার্সিটি আছে, বিভিন্ন ইউনিভার্সিটিগুলো আশেপাশে সব ইউনিভার্সিটি আছে। এদিক দিয়ে রাস্তাটা গেলে আমাদের ইউনিভার্সিটির সাথে খুবই, যেমন আকরাইন বাজার থেকে এই রোডটা এদিকে আসছে, আকরাইন বাজারের পাশে হলো সবগুলো। এই জন্য আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আমি ইনশাল্লাহ ডিসাইড করছি এখানে আমি একটা ফ্লট নেওয়ার চিন্তাভাবনা করতেছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমার এখানে বাসিন্দা বানায়। আর কথা হলো, আপনাদের এই ডেভেলপমেন্ট হবে কতদিন লাগবে এটা হইতে? যে এটা ব্রিজ সহ যে রাস্তাটা আমাদের প্রজেক্টের উপর দিয়ে আসবে, এটা এস্টিমেট টাইম 3 বছর স্যার। অর্থাৎ 3 বছর পর থেকে আমরা সেক্টর 1-এর যে প্লটিংগুলো, এগুলো আমরা বুঝিয়ে দিতে ইনশাল্লাহ শুরু করব 3 বছর পর থেকে। এখন থেকে 3 বছর। অলরেডি আমাদের প্রজেক্টে বালি ভরাট চলছে। এখানে আমাদের পিকনিক হয়। এই বছর গরুর হাট বসেছে, এখানে জনসমাগম করার জন্য গরুর হাটও ছিল। এটা আমাদের মেইন রোড। এই যে মেইন রোডটা, এদিক দিয়ে এই বছর নাগাদ 80 ফিটের কাজ শুরু হবে ইনশাল্লাহ। 80 ফিট 3 বছর পরে প্লট হলে তো খুবই সুন্দর হবে। জি, আর বাকিগুলা ধীরে ধীরে হবে না? ধীরে, হ্যাঁ, 5 বছর সময় লাগবে সর্বোচ্চ। তবে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা প্রজেক্টটা ভিজিট করেন। খুবই মনোফুলি জায়গা, খুবই ভালো লাগবে, যেহেতু একেবারেই ঢাকার নিকটে নদী, তুরাগ নদী পার হলেই যেমন মিরপুর, মাঝখানে হলো বেড়িবাঁধ, তারপরে হলো তুরাগ নদী। আর তুরাগ নদী যখন ব্রিজ হয়ে যাবে তখন এটা ঢাকার সাথে এক হয়ে যাবে এবং খুবই সুন্দর পরিবেশ হবে। একটু গ্রামও থাকবে, শহরও থাকবে, একটা এক্সিলেন্ট আমার মতে। জি, সবাই ধন্যবাদ। ভিউয়ার্স, আমাদের সম্মানিত ক্লায়েন্টের মুখ থেকে ওনার মতামত শুনতে পেয়েছেন। তো আগ্রহীগণ আমাদের এই প্রজেক্টটি ঘুরে দেখুন। ঘুরে দেখার জন্য কোম্পানি থেকে রয়েছে নিজস্ব গাড়ি ব্যবস্থা। আর এই প্রজেক্টটি পড়েছে একেবারে আপনার সাভারের সাইড দিয়ে আসলে বিরুলিয়া সংলগ্ন যে গোলাপ গ্রাম আছে, গোলাপ গ্রামের সাথেই আমাদের এই প্রজেক্টটা। এটা হচ্ছে আমাদের সেকেন্ড এন্ট্রি বলা যায়। ফার্স্ট এন্ট্রিটা ওপাশে ঢাকা থেকে তামান্না রিসোর্ট সংলগ্ন। তো এই যে গোলাপ গ্রামে এসে নিজ হাতে একেবারে গোলাপ সংগ্রহ করে নিয়েছি, আপনি এসে নিতে পারেন সেই শুভকামনায়। গোলাপের দাম এখানে 2 টাকা থেকে 3 টাকা। আপনি 2 টাকা থেকে 3 টাকায় গোলাপ কিনতে পারছেন, যেটা ঢাকা শহরে 30 টাকার নিচে পাওয়া যায় না এই মুহূর্তে, যেটা আমি। তো সবাইকে ধন্যবাদ। আমার ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি ঘুরে দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।